বাড়িতে সবারই অ্যাসপিরিন রাখাটা ইম্পর্টেন্ট। অ্যাসপিরিন হচ্ছে ইনএক্সপেন্সিভ, খুব একটা কস্টলি ওষুধ না, সবার বাড়িতে থাকা দরকার। অ্যাসপিরিনও কতটুকু নেবেন আপনি? 300 মিলিগ্রাম নেবেন। কিভাবে নেবেন সেটা? অ্যাসপিরিন আপনি সেটা সোয়ালো করবেন না, আপনি সেটা চুষবেন। কারণ চুষলে অ্যাসপিরিন যে অ্যাবজর্পশন, সেটা অ্যাবজর্পশন অনেকটাই ফাস্ট হয়, আর সেটা খেয়ে ফেললে অ্যাবজর্পশন অনেকটা স্লো হয়। আরেকটা জিনিস আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যাসপিরিনেরও কিন্তু রকম ফেট আছে। একটা বহুল প্রচলিত অ্যাসপিরিন সেটা হচ্ছে ইকোস্পিরিন, কিন্তু ইকোস্পিরিন আমরা সাধারণত দিই ক্রনিক পেশেন্ট, যাদের অলরেডি হার্টের সমস্যা আছে, যাদের অলরেডি কারো স্ট্রোক হয়েছে, বা অলরেডি যাদের আগে কখনো হার্ট অ্যাটাক হয়েছে অনেক বছর আগে, বা যাদের অলরেডি স্টেন্ট বসানো আছে বা বাইপাস হয়েছে। ক্রনিক থেরাপির জন্য অ্যাসপিরিন ইজ এ গুড ফর্ম অফ, ইকোস্পিরিন ইজ এ গুড ফর্ম অফ থেরাপি। কিন্তু ইকোস্পিরিনে বেসিক্যালি কি হয়, এটা বেসিক্যালি এন্টারিক কোটেড। এন্টারিক কোটিং মানে হচ্ছে ইকোস্পিরিন যে অ্যাবজর্পশন স্টমাক থেকে না হয়, ইন্টেস্টাইন থেকে হয়। এই এন্টারিক কোটিং এর কিসের জন্য সেটা করা হয়? এই এন্টারিক কোটিং করা হয় যেন ইকোস্পিরিনে গ্যাস্ট্রিক ইরিটেশন যেন না হয়, মানে স্টমাকের যেটা ইরিটেশন সেটা যেন না হয়, তার জন্য একটা কোটিং দেওয়া হয় ইকোস্পিরিনে, যেটা কোটিংটা প্রিভেন্ট করছে ইকোস্পিরিনকে স্টমাক থেকে অ্যাবজর্ব হওয়া। এই কোটিং এর জন্য ইকোস্পিরিনটা অ্যাবজর্পশন হয় ইন্টেস্টাইন থেকে, তো সেটা গ্যাস্ট্রিক ইরিটেশন প্রিভেন্ট করছে। কিন্তু এটা ড্রব্যাক হচ্ছে, যেহেতু এটা স্টমাক থেকে অ্যাবজর্পশন হচ্ছে না, ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন হচ্ছে, স্টমাক থেকে ইন্টেস্টাইনে যেতে এটা টাইম লাগে। তার মানে আমাকে যদি একিউটলি ট্রিটমেন্ট করতে হয়, ইমার্জেন্সি যদি ট্রিটমেন্ট করতে হয়, যদি ফার্স্ট আমাকে ট্রিটমেন্ট করতে হয় একিউট সেটিং এ, যেমন হার্ট অ্যাটাকে, তাহলে কিন্তু ইকোস্পিরিন নিলে সেটা কাজ করতে অনেক টাইম লাগবে। কারণ সেটা আমরা খাবো প্রথমে, সেটা স্টমাকে যাবে, স্টমাক থেকে সেটা ইন্টেস্টাইনে যাবে, স্টমাক থেকে ইন্টেস্টাইনে যেতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগবে। তো এত সময় আমাদের কাছে নেই। তো তার জন্য ইকোস্পিরিন ইন একিউট সেটিং এ কিন্তু ভালো ওষুধ না। তো একিউট সেটিং এ কারো যদি হার্ট অ্যাটাক হয়, তাহলে যে অ্যাসপিরিন নিতে হবে সেটা হচ্ছে ডিসপিরিন। কারণ ডিসপিরিন হচ্ছে নন এন্ট্রিক কোট, মানে এটাতে কোনো এন্ট্রিক কোটিং নেই। তার জন্য ডিসপিরিনটা স্টমাক থেকে র্যাপিডলি অ্যাবজর্ব। তার জন্য ইকোস্পিরিনের তুলনায় ডিসপিরিন নেওয়াটা ইম্পর্টেন্ট যদি একিউট হার্ট অ্যাটাক কারো। কিন্তু যদি ক্রনিক কারো লং স্ট্যান্ডিং কেউ নিচ্ছেন হার্টের সমস্যার জন্য, কারো বাইপাস হয়েছে বা স্টেন্ট বসানো আছে বা স্ট্রোক হয়েছে, এটার জন্য ইকোস্পিরিন যথেষ্ট। ইকোস্পিরিন আপনাকে নিতে হবে, বাড়িতে রাখতে হবে 300 মিলিগ্রাম অ্যাসপিরিন, ডিসপিরিন স্পেশালি, সেটা চু করলে বেটার। কারণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওষুধ হার্ট অ্যাটাকে, একিউট হার্ট অ্যাটাকের জন্য।